প্রিয় দর্শক, আজকে আমরা জানব নমরুদের ব্যাপারে, যে নিজেই নিজেকে খোদা বলে দাবি করেছিল। কিন্তু নমরুদ যখন নিজেকে খোদা বলে দাবি করেছিল, তখন তার পরিণতি কি হয়েছিল? এই নমরুদ কিভাবে ধ্বংস হয়েছিল? যখন মহান আল্লাহ তাআলা নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের নিকটে গিয়েছিলেন এবং তাদের মাঝে যখন বিবাদের সৃষ্টি হয়েছিল, তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদকে কিভাবে প্রতিহত করেছিলেন, এবং যখন নমরুদ হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করেছিল, তখন কি ঘটেছিল? এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারব। তাই আজকের ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার অনুরোধ রইল। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ইরাকের শহর ব্যাবিলনে জন্মগ্রহণ করেন। সেই সময়ে সমগ্র দুনিয়ায় নমরুদের বাদশাহী ছিল। নমরুদ ব্যাবিলন থেকেই তার বাদশাহী পরিচালনা করত। যেই 4 জন বাদশাহ পুরো